ইসমে জামেদ, ইসমে মুস্তাক, না ইসমে এটা আপনাদের কাছে কি মনে হয়? মানে বিভিন্ন ভাবে আপনি ব্রেন দিয়ে চিন্তা করবেন, নিসাউন শব্দ কি 1 বছর না বহু বছর? আমার সাথে মাঝে মাঝে কথা বলতে হবে এখন। যেহেতু একটু চাষবাস হয়ে গেছে, আপনারা ভিডিও অন না করে একটু নিউ আপনার ইয়া থেকে আর কি আনমিউটের সাথে কথা বলবেন। নাফসুন এটা কি আপনার এক মুদ্রা, এটা কি কয়েক তাসনিয়া জুমা, কি বলবেন? জুমা। জুমা। এটা কি ওয়াহেদ তাসনিয়া জুমা? জমা। জুমা। জমা। মাশাআল্লাহ, এটা জুমা। এবার আমার আপনার কাছে প্রশ্ন, যেহেতু আমি ইসমের তাকিদ করব, আমরা জানি ইসিম 3 প্রকার। 1 নাম্বার ইসমে জামেদ, 2 নাম্বার ইসমে মাসদার, 3 নাম্বার ইসমে মুশতাক। ইসমে মুশতাক আপনার কাছে কি মনে হয়, এটা কি জামেদ, মাসদার, মুশতাক? মোটামুটি বলেন সরাসরি। জামেদ। ইসমে জামেদ। মাশাআল্লাহ। এবার আপনি প্রমাণ দিবেন কেন ইসমে জামেদ। আপনি হয়তো এটা বুঝেন না ইসমে জামেদ কিনা, আমি আপনাকে প্রমাণ দিই। আপনারা জানেন, আমি প্রথম ক্লাসে বলছি যে ইসমে মাজদার যেইগুলি, ইসমে মাজদারের কি হয় না, বহু বচন হয় না। আমি ইসমে জামেদের পরিচয় কি বলছিলাম, যে লিঙ্গ পরিবর্তন হয় না, লিঙ্গ পরিবর্তন হয় না, শুধু বচন পরিবর্তন হয়। মাস্টার কি বলছিলাম, লিঙ্গ পরিবর্তন হয় না, বচনও পরিবর্তন হয় না। মুস্তাক কি বলছি, বচন পরিবর্তন হয়, লিঙ্গ পরিবর্তন হয়। আমি আবার একটু বলি, ইসমে মুস্তাকের পরিচয় কি বলছিলাম, বচন পরিবর্তন প্লাস লিঙ্গ পরিবর্তন। যেমন লেখক, লেখিকা। আবার বচন পরিবর্তন, একজন লেখক, দুইজন লেখক, বহু লেখক, একজন লেখিকা, দুইজন লেখিকা, বহু লেখিকা। আর জামেদ, জামেদে শুধু লিঙ্গ পরিবর্তন হয়, আপনার বচন পরিবর্তন হয়, বচন বচন পরিবর্তন হয়। আর মাসদার বচন লিঙ্গ একটাও পরিবর্তন হয় না। এইবার আপনি যেহেতু বলছেন এটা আপনার ইসিম, ইসমে মাসদার বলা যাবে না, বলা যাবে না, কারণ মাসদারের বহু বচনই হয় না। এটা নিসাউন, এটা ফিআলুন ওজনে মাত্র আমরা পড়েছি বহু বচনটা, যে ফিআলুন, এটা কিন্তু বহু বচন। কাজেই আপনি এটা কি ইসমে মাসদার বলতে পারেন না, এটা প্রমাণিত। 2 নাম্বার ইসমে মুস্তাক বলতে পারেন না, কারণ ইসমে মুস্তাকের পরিচয় আমি বলছি, ফাঁকালিমার পরে আলিফ, আইন কালিমায় জের, শব্দ প্রথমে মিম, মিম ছাড়া আরো কমপক্ষে 3টা বর্ণ থাকবে, যে ইসমে মুস্তাক এগুলি নাই। কাজে আপনি ইসমে মুস্তাক বলতে পারেন না। আমি বারবার এই কথাটা বলতেছি, আপনি যদি ইসমে জামেদ, না ইসমে মাসদার, না ইসমে মুস্তাক, যদি এখান থেকে বেরিয়ে আসতে পারেন, আপনি ইনশাআল্লাহ সাকসেস, তাকিকটা শেষ করতে পারবেন ইনশাআল্লাহ। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, কালিমাতু ইসিম, ইসমে জামেদ, ইসমুন জামিদুন, ইসমে জামেদ, আমি বলবো এটা নাকেরা। কি বলবো, নাকেরা। এটা মারেফার যে প্রকারগুলি আছে আপনারা দেখে নিবেন, আলম, জমির, আসমা, ইশারা আছে, মাসুলা, বাকি আপনার মানুষের নাম, এলাকার নাম, ইঙ্গিতবাচক শব্দ, সর্বনাম, আলিফ লাম যুক্ত শব্দ একটাও নাই। কাজে আমি লিখবো নাকেরা। এবার কালিমাতু ইসিম, ইসমে জামেদ, নাকেরা, এটা কি মুজাক্কার না মুয়ান্নাস? আপনি বলবেন মুয়ান্নাস। মুয়ান্নাসের প্রকার আছে, লেখা দরকার নাই, কারণ আলিফের পরে আপনার কি আছে, হামজা আছে, এটা মুয়ান্নাসের পরিচয়। এখন আপনি বলতে পারেন যে এটা কি ওয়াহেদ তাসনিয়া জুমা, আপনি বলতে পারেন এটা জুমা, কারণ এটা ফিআলুল ওজনে আসছে, এটা আপনার কি জুমা, আপনি এটুকু বললেন। এবার আপনি এটার মাদ্দা বলতে পারেন, আপনি এটার জিন্স বলতে পারেন, আপনি এটার মানা বলতে পারেন, আপনি এটার ওয়াহেদ বলতে পারেন। হ্যাঁ, আমরা জানি যে এই শব্দের, নিসাউন শব্দের মানে ওয়াহেদ হইল ইমরাআতুন। ওয়াহেদ কি, ইমরাআতুন। আপনি বলতে পারেন কিভাবে ইমরাআতুন, এটা যদি আলোচনা করি অনেক সময়ের ব্যাপার। এটা হলো আরবিতে কিছু কিছু শব্দ আছে, মাত্র খুব কম, সাজ কয়েকটা শব্দ আছে, যে এক বচন একরকম, বহু বচন ভিন্ন রকম। এটা খেলাতে কি আছে, 2-1টা শব্দ আছে, যে ইনশাআল্লাহ আশা করি এটা নিয়ে আর চিন্তার দরকার নাই, যেটুকু লিখছি এইটুকু দিয়া তাহকিক হয়ে যাবে। এবার আপনি আসেন, আল আরহাম, আল আরহাম, আল আরহাম, কালিমাতু, কালিমাতু ইসিম, এটা কি ইসমে জামেদ না মাসদার না মুশতাক, কি বলবেন?
আচ্ছা ভাই, মাশাআল্লাহ, আপনি বলছেন ইসমে মাসদার। এবার আপনার কাছে আমার প্রশ্ন, আমি কিন্তু বলছিলাম যে জুমার যেই ওজনগুলি বলছি, আমি লিখছি এখানে আফআলুন, আফআলুন, আফউলুন, আফউলুন। আপনি মানে এটা বলতে আমার অনেক উপকার হয়েছে আলহামদুলিল্লাহ। আফআলুন, আফউলুন, ফুউলুন, এগুলি আপনার দেখে নেবেন বারবার ইনশাআল্লাহ। এখন আপনি বলেন তো, এটা কি এক বছর না বহু বছর? একটু বলেন ভাই, আপনি বলেন। বহু বচন জমা। এবার আপনার কাছে আমার প্রশ্ন, ইসমে মাসদারের কি বহু বচন হয়? হয় না, কাজে এটা ইসমে মাসদার না। এবার আপনার কাছে প্রশ্ন, এটা কি ইসমে মুশতাক? জামেদ, ইসমে জামেদ। এটা কি ইসমে মুশতাক? না। কারণ ইসমে মুশতাকের পরিচয় কি বলছি? ফা কালিমার পরে আলিফ, আইন কালিমায় জের, অথবা শব্দের প্রথমে মিম, একটাও নাই। ফা কালিমার পরে আলিফ, আইন কালিমায় জের, আর প্রথমে হরকত বিশিষ্ট মিম, মিম ছাড়া 3 অক্ষর, এটাও নাই, এটাও নাই। কাজে এটা ইসমে মুশতাক না। বুঝতে পারছেন ইনশাআল্লাহ? আচ্ছা ইনশাআল্লাহ। এবার আপনি লেখেন কালিমাতু ইসিম, ইসমুন জামিদুন, ইসমুন জামিদুন আপনি লিখলেন। এবার আপনার কাছে আমার প্রশ্ন, ইসমে জামেদ লেখছেন, এটা কি মারেফা নাকি নাকেরা? মারফা। মাশাআল্লাহ, মারেফা কিভাবে হইল? আলিফ লাম আছে। আলিফ লাম দ্বারা। এখন মারেফার যদি মঞ্চের প্রকার লেখেন যে মুআররাফুন বিল্লাম, মানে আলিফ লাম দ্বারা মারেফা, এই যে মুআররাফ বিল্লাম, তাকে কি একটু বড় হয়ে গেছে? মাশাআল্লাহ। এবার মারেফা, আপনার কাছে কি মনে হয় এটা ওয়াহেদ, তাসনিয়া, জুমা? জমা। 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 মাশাআল্লাহ, জুমা। আপনার কাছে কি মনে হয় জুমায়ে সালেম না মুকাসসার? মুকাসসার। জুমায়ে মুকাসসার, কারণ সালেম হয় কোন নুন মুকাসসার। দিয়া? মুসলিমুন, মুসলিমুনা, আলিমুন, আলিমুনা। আপনি বলতে পারেন জুমায়ে মুকাসসার, যদি আপনি বলেন আর কি, না বললে তো আপনার সমস্যা নাই। জুমায়ে মুকাসসার, জুমায়ে মুকাসসার, আলহামদুলিল্লাহ। আপনি বলেন তো এটার আপনার মাদ্দা কি, কি বলবেন? রহামিম। র হা মিম। র হা মিম, আলিফ লাম বাদ। আমরা আগে বলছি আলিফ লাম বাদ, ক আলিফ ইয়া থাকলে বাদ, তাহলে র আ মিম, র হা মিম। আপনি মিম। জিনসে কি বলবেন? জিনসে সহিহ। 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 মাশাআল্লাহ। তাহলে আমরা মোটামুটি অনেকগুলি লিখে ফেলেছি। সহজে বুঝতে পারছি আমরা যে এটা মানে তাহকিকটা কিভাবে হবে। কালিমাতু ইসিম, ইসমুন জামেদ, মারেফা, মুআররাফ বিল্লাম, জুমা। এখন বলেন তো, যদি আরো যদি বলতে চান, এটা কি মুরাব না মবনি? মুরাব। মুরাব। মাশাআল্লাহ। মুরাব না মবনি? মুরাব। এক ভাই বলছেন মুরাব, আরেক ভাই বলছেন মানে আবার কেউ মানে বলেন নাই কিছু। আপনার হয়তো মুরাব মবনি চিনতে পারছেন কিনা। আমি আবার বলি, মুরাব না মবনিটা চিনা খুব কঠিন এমন না। আমি আপনাদেরকে বলছিলাম কয়েকটা শব্দ শুধু মবনি, সেটা কি? সর্বনাম, যেমন আপনার হুয়া, হুমা, হুম, এইগুলি মবনি। এই যে আপনার কা, কুমা, কুম, আন্তা, আন্তুমা, আন্তুম, এইগুলি শুধু মবনি। 2 নম্বরে আমি বলছিলাম যে ইসমি ইশারাগুলি মবনি, হাজা, হাজানে, হা উলাই, জালিকা, এইগুলি মবনি। 3 নম্বরে বলছিলাম আমি ইসমে মৌসুল, আল্লাযী, আল্লাযানে, আল্লাযিন, এইগুলি শুধু মবনি, আর সব মুরাব। কথা বুঝতে পারছেন? কাজেই জি জি। আমওয়াল এটা মানে জমি না, সর্বনাম না। আমওয়াল অথবা আরহাম এটা মানে ইসমি ইশারা না, এটা আপনার ইসমে মৌসুল না। আপনি বলে দেন মুরাব, সমস্যা নাই। আপনি যদি মন চায় আরো লিখতেন, আপনি লেখেন না মুনসরিফ, এটা তো গায়রে মুনসরিফ না। গায়রে মুনসরিফ কাকে বলে? কি বলছিলাম? মেয়েদের নাম, রঙের নাম, ফেরেশতার নাম ইত্যাদি, এটা একটাও না। তাহলে আমরা মোটামুটি বুঝতে পেরেছি ইনশাআল্লাহ যে আপনার মুনসরিফ। আমরা অনেক কিছু বুঝছি আলহামদুলিল্লাহ। তাহলে কালিমাতু ইসিম, ইসমুন জামেদ, মারিফা, মুআররাফ বিল্লাম, জুমা। এবার আমি আসবো আমওয়াল। আমওয়াল শব্দের তাকিদ। আমাদের সময় কিন্তু খুব কম, আর কয়েক মিনিট সময় আছে মাত্র। আমাকে সময়গুলি ব্যবহার করতে হবে ভালো করে, খুব খেয়াল করবেন ইনশাআল্লাহ। আমওয়াল, আমওয়াল শব্দটা এটা তাকিদ করলে কালিমাতু কি বলবেন? ইসিম ফেল হরফ,
কালিমাতু ইসিম, ইসমে ইসিম। জামেদ মাসদার মুশতাক, একটু দ্রুত বলেন। জামেদ ইসমুন জামিদুন, কারণ ইসমে মাসদারের বহুবচন হয় না। 2 নাম্বার, ইসমে মুশতাকের কোনো পরিচয় নাই। আপনি বলেন ইসমে জামেদ, ইসমে জামেদ কি মারিফা বলবেন নাকেরা বলবেন? নাকেরা। নাকেরা। মাশাআল্লাহ, মারিফার কোনো প্রকার নাই। এটা মানুষের নাম না, এলাকার নাম না, আলিফ লাম নাই, মানে মারিফা না, এক কথা শেষ, নাকেরা। এবার আপনি আসেন, এটা কি মুরাব না মবনি? মুরাব। মুরাব। আমি কিন্তু বলছি মবনি শব্দ কয়েকটা, আপনার সর্বনাম, ইসম ইশারা, ইসমে মৌসুল, এইগুলি। আপনি বলেন না ইনশাআল্লাহ মুরাব। আপনি মুনসারিফ না গায়রে মুনসারিফ? মুনসারিফ। মুনসারিফ। মাশাআল্লাহ, গায়রে মুনসারিফ না। গায়রে মুনসারিফ ফেরেশতার নাম, রঙের নাম, আপনার মানুষের কিছু কিছু নাম, তারপর আপনার 2 নাম মিলে 1 নাম, এইগুলি হলো গায়রে মুনসারিফ। আপনি যদি মন চাই এগুলি লিখবেন, নাম হচ্ছে নাই, লিখতে পারবেন আলহামদুলিল্লাহ। এরপর আপনার কাছে আমার প্রশ্ন, মুনসারিফ এটা কি ওয়াহিদ না তাসনিয়া না জুমা? জমা। 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 মাশাআল্লাহ, এটা কি জুমায়ে আপনার সালেম না মুকাসসার? মুকাসসার। মাশাআল্লাহ, মুকাসসার। জুমায়ে মুকাসসার। আমি যদি বলি জুমায়ে মুকাসসার 3 প্রকার, আপনার জুমায়ে কিল্লাত, জুমায়ে কাসরাত, জুমায়ে মুনতাহা। জুমাই কিল্লাত জুমায়ে কিল্লাত। দরকার বশত এই উজুনগুলি দেখবেন। আমি যে দেখছি আফআলুন, আফউলুন, আফইলাতুন, ফিলাতুন, ফুউলুন, কোনটা কোন জায়গায় আছে? আফআলুন এটা প্রথম উজুনটা, আফআল। আমওয়াল, কাজে এটা কি জুমায়ে কিল্লাত। আপনি যদি মন চাপ লিখতে পারবেন ইনশাআল্লাহ, জুমায়ে কিল্লাত, যদি আপনি বুঝেন লিখবেন। তারপর আপনার কাছে প্রশ্ন, এটা কি মুযাক্কার না মুআন্নাস? মুযাক্কার। মাশাআল্লাহ, মুযাক্কার। এবার আপনার কাছে আমার প্রশ্ন, এটার মাদ্দা কি, মূল অক্ষর কি? মিম ও লাম মিম ওয়াও লাম। আচ্ছা, আপনি বলেন মিম ওয়াও লাম। মাশাআল্লাহ, কারণ আলিফ বাদ দিতে হবে এখানে। আমওয়াল, এই আলিফটাও কি বহুবচনের আলিফ লাম। এটা আপনি বলছেন আফআল, আফআল, তাহলে এই আলিফটা অতিরিক্ত, এই আলিফটা অতিরিক্ত, কাজেই মিম ওয়াও লাম আপনি লিখলেন। এবার এটা জিন্স কি বলবেন? আজওয়াই। আজওয়াফে ওয়াও। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আজওয়াফে ওয়াও, আজওয়াফে ওয়াবি। এছাড়াও এখানে এটা ইয়াও হতে পারে, এখানে ওর জায়গায় কি হতে পারে, ইয়াও হতে পারে। সেটা মানে ভিন্ন একদিন বলবো ইনশাআল্লাহ যদি প্রয়োজন হয়। আমরা অনেক কিছু রেখেছি একটা ইসিমে তাহকিকে। এবার এটা মানে মানা, মানা মানে সম্পদ, সাকিলা, সম্পদ, আপনি যেটাই বলেন আলহামদুলিল্লাহ হয়ে গেল। তাহলে আমরা ইসিমের ওয়াহিদ কি মালুম ইসিমের কয়েকটা তাহকিক করেছি ইনশাআল্লাহ। ওয়াহিদ কি মালুম জি, ওয়াহাদুল আপনার মালুন। আপনি মালুন। এই যে ওয়াহাদুল মিম জবর মা, ওয়া জবর ওয়া, লাম দুই পেশ লুন, মাওয়ালুন, মাওয়ালুন। আমরা জানি যদি হরফ ইল্লাতের মধ্যে হরকত থাকে, মানে ওয়াও এবং ইয়া, এদের যদি হরকত থাকে এদের হরকতটা আগে দিতে হয়। তাহলে আপনি এই ওয়াও এর জবরটা আগে দিয়ে দেন, আপনি দিলেন জবরটা আগে, তাহলে আগের বর্ণের জবরটা কিন্তু বাদ। এবার জবর কি চায়, আলিফ চায়, আপনি দেন না আলিফ, এই তো মাল হয়ে গেছে আলহামদুলিল্লাহ। জি ইনশাআল্লাহ, তাহলে আমরা মোটামুটি ইসিমের তাহকিকটা বুঝতে পেরেছি। আমি এখনই ভিন্ন আর একটা ক্লাস নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সেই ভিন্ন ক্লাসটা নেওয়ার আগে আপনার কাজ হইল, আমি কয়েকটা শব্দ দেব, আপনারা দয়া করে তাহকিকটা মানে দেখে নেবেন ইনশাআল্লাহ, তাহকিকটা একটু করে নেবেন। এটা আমার মানে দাবি আপনাদের কাছে। যেমন যেখান থেকে আসুক, আমি কয়েকটা শব্দ লিখি, ইসিমের শব্দ লিখবো আজকে। রবাইবু, তারপরে আসছে হুজুরুন, হুজুরুন, আলাইলু, আলাইলু, তারপর আপনার আসছে আসলাবুন। এগুলি কিন্তু আপনার খুব বেশি আসে, আমি আশা করি এটা আপনার হয়ে গেছে ইনশাল্লাহ। আসলাবুন, তারপরে আছে, হয়ে গেছে এইগুলি, আর এখানে দেখা যায় না বেশি একটা। আপনার নুশুজুন, নুন শিন ওয়াউজা, নুশুজুন। এগুলিকে আপনার সব আমি কোরআন থেকে ধরতেছি, কোরআন থেকে, আমরা হাদিস থেকেও ধরবো ইনশাআল্লাহ। এই কয়েকটাই ধরছে। আল মাযাজিউ,
আল মাযাজিউ, আল মাযাজিউ। আপনারা এই সমস্ত শব্দের তাকিদ গুলি করবেন। এরপর আমি আপনাদেরকে সহজ করে দেই। আপনি মানে ওই যে শেষে যে জুমায়ে মুকাসার বাঙ্গা যে জুমা, আমি কিন্তু বলছিলাম যে বাঙ্গা জুমা ফাআলিলু, আমি বলছিলাম যে এরকম ভাবে একটা আলিফ আসবে, এটাকে বলে আলিফে জুমা। এই জুমার পরে আবার দুইটা অক্ষর থাকবে। আপনি দেখেন এই যে রবা ইবু ফাআলিলু, খুব খেয়াল করেন। আবার লিখি আমি, আজকে কয়েকটা শব্দ এখান থেকে আসছে। ফাআলিলু, এই দেখেন রবা ইবু ফাআলিলু, আলাইলু ফাআলিলু, মাযাজিউ, সব এখান থেকে আসছে। মানে এখানে এই আয়াতের মাঝে বেশিরভাগ শব্দ আসছে এই জুমা দিয়া। তাহলে রবা ইবু ফাআলিলু, হালাইলু, মাযাজিউ। এখন আপনার কাছে আমি প্রশ্ন করতে পারি যে এই শব্দগুলি কি ইসমে জামেদ না ইসমে মাজদার না মুশতাক? আপনি সরাসরি ইসমে জামেদ, কারণ ইসমে মাজদারের বহুবচনই হয় না। আর ইসমে মুশতাকের কোনো পরিচয় নাই যে মিম আছে বা এটা আছে, এরকম কোনো পরিচয় নাই। জি আলহামদুলিল্লাহ, আমরা বুঝতে পেরেছি। এবার আপনি আসেন আসলাব। তা আসলাবুন, আফআলুন, হ্যাঁ এটা হয়ে গেছে। আমি আশা করি আপনার তাকিটা পারবেন। আমি শুধু একটু ইঙ্গিত দিয়ে গেছি। হুজুরুন, আপনারা পড়ছেন ফুউলুন, নুশুজুন, ফুউলুন। আমি আশা করি এখানে যে তাকিগুলি দিচ্ছি 1 3 4 5 6, এই 6টা শব্দের তাকিদ করবেন এবং আপনারা এই ঠিকানায় পাঠিয়ে দিবেন ইনশাআল্লাহ। আর যদি না বুঝেন পিছনে 2টা ক্লাস বারবার দেখবেন। আমি কিন্তু সামনে মানে ফেলে তাকিদ নিয়ে আলোচনা করব, ইসমের তাকিদ কিন্তু আস্তে আস্তে আমি বাদ দেবো ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। আমরা আজকের জন্য মানে ইসিম এর তাকিক গুলি মোটামুটি শেষ করলাম। সামনে আবার প্রয়োজন হয় প্রতিদিনই একটু একটু দিব আমরা। আপনারা এই তাকিক গুলি করে নেবেন, এই 5টা শব্দের তাকিক করে নেবেন ইনশাআল্লাহ। আপনি আসেন ফেলের তাকিক। ফেল এর তাকিক আসলে লম্বা আলোচনা করার তো সময় কম। আনমিউট না করে এখানে সবাই মিউট করে রাখছে, এর জন্য দেখা যায় ডিস্টার্ব হয়ে যায়, মানে আপনার ছবিগুলো চলে যায়। আচ্ছা ইনশাআল্লাহ। দেখেন ফেলের তাকিকটা ইসিমের তাহকিকের মতো মানে এত বেশি সহজ এমন না, তবে আমরা আপনাদেরকে সহজ করেই বোঝাবো ইনশাআল্লাহ। আপনারা বুঝবেন, বুঝে শুনে ক্লাসটা করতে পারবেন ইনশাআল্লাহ। আপনার আমি কিন্তু গত ক্লাসে আলোচনা করেছিলাম ফেলের তাহকিকের ক্ষেত্রে যে ফেলে মাজিগুলি কিভাবে কিভাবে আসে। আমি বলছিলাম যে ফেলে মাজিগুলি আসে নাসর, সব কটা সহি। প্রথম অক্ষর হামজা দিয়া যেমন আকালা, মাঝের অক্ষর হামজা দিয়া যেমন সাআলা, শেষ অক্ষর হামজা দিয়া যেমন করআ। তারপর আমি বলছিলাম যে মাঝের অক্ষর ও দিয়া যেমন কলা, এটা আপনারা পড়ছেন, যেমন পড়ছেন বাআ। তারপরে আপনার শেষ অক্ষর ও দিয়া বা ইয়া দিয়া যেমন দাআ, যেমন রমা। আবার এক জাতীয় বর্ণ 2টা দিয়া যেমন মাররা, এরকম শব্দ দিয়া। আবার মানে একটা আলিফ ছাড়া যেমন আবা, এগুলো আপনারা পড়ছেন। আবার মনে করেন না প্রথম একটা শেষে একটা যেমন ওয়ালা, এগুলি কিন্তু পড়ছেন। ফেলে মাজিতে এগুলি পড়ে নিছেন ইনশাআল্লাহ। তো আমরা ফেলে মাজি থেকে মানে কয়েকটা শব্দ আমরা তাহকিক করব। তো তাহকিক করার আগে আপনাদের কাছে আমার কয়েকটা সবক থাকবে। আমি কিন্তু আগেই বলে নিছি যে আপনাদেরকে এগুলি বুঝতে হলে আমাকে 5 থেকে 6টা ক্লাস দিতে হবে, যেটা আমি সিরিয়াল ছাড়া যাব। সিরিয়াল ছাড়া যাওয়ার পরে আমি সরাসরি কুরআন, হাদিস, আরবি সাহিত্য থেকে আপনাদেরকে দেখাবো যে আপনি তা পারেন। যেমন মনে করেন আজকে ইসিমে তাকিদ, আপনি যদি এখন কিতাবে দেখেন আলহামদুলিল্লাহ শুধু দেখলেই হয়ে যাবে, শুধু দেখলে কি হয়ে যাবে। যে কোনো আয়াত থেকে আপনার ইসিমে তাকিক আসে আপনি কিন্তু ঠিকই পারবেন ইনশাআল্লাহ। এই কারণে আমার কয়েকটা ক্লাস আপনারা এইভাবে ফ্রি ভাবে দেখবেন, যেটা আপনার সাথে সামঞ্জস্যপূর্ণ না হইলেও আপনি দেখবেন। জি ইনশাআল্লাহ। আমরা গত ক্লাসে ফেলে মাজি এর বিভিন্ন রূপ নিয়ে আলোচনা করেছি, ফেলে মাজি কেমন থাকে এটা নিয়েও আমরা আলোচনা করেছি। আপনাদেরকে আমি একটা সবক আগে দিয়া নিই, একটা সবক দিয়ে আগে এই সবকটা আদায় করবেন, তারপরে ইনশাআল্লাহ আমরা সামনে আবার আগাবো ইনশাআল্লাহ। সময় আছে না থাকলে আবার কি
আচ্ছা ইনশাআল্লাহ। আবু সাইদ জি ভাই, মামুন ভাইকে মিউট করে দেন। আবু সাইদ ভাইকে আরো একটু মামুন এক্সপার্ট হতে ভাই হবে। সবাইকে মিউট করে দিবেন দয়া করে। একটু মিউট করে দাও সবাই। আচ্ছা ইনশাআল্লাহ, এবার আপনি আসেন, সাউন্ডটা ডাবল আইবে। এবার আপনি আসেন যে মনে করেন একটা ফেলে তাকিক করতে গেলে আমাদের যে জিনিসগুলি প্রয়োজন হবে, আমরা তো সব বাব আর মানে 43টা বাব তো আর পড়ানো যাবে না, সংক্ষেপে কয়েকটা বাব আপনাদেরকে একটু পড়তে হবে। যেমন মনে করেন বাবের নাম ইফআল, বাবের নাম কি? ইফআল। বাবের নাম হলো ইফআল। এই ইফআল বাবটা খুব বেশি ব্যবহৃত হয়। আপনারা বলতে পারেন অনেকে বাবটা আপনি বুঝেন না, না বুঝেন সমস্যা নাই, আপনার বুঝার দরকার নাই, আপনি শুধু আমি যেটুকু বলি এটুকু শুনেন। ইফআল বাবের নাম কি? ইফআল। আপনি পড়েন আকরামা, আকরামা, আপনার ইউকরিমু, ইউকরিমু, ইকরামান, আকরামা ইউকরিমু ইকরামান, ফাহুয়া মুকরিমুন, ফাহুয়া মুকরিমুন। এসব বাপ অনেকে আগেই পারেন। এরপরে ওয়া উকরিমা, ও উক, ও উকরিমা, উকরিমা, ইউকরামু, ইউকরামু, ইকরামান, ফাহুয়া মুকরামুন, ফাহুয়া মুকরামুন। বাস। এবার আমর আকরিম, আকরিম, নেহি, লা তুকরিম, লা তুকরিম। আপনি, আমি যেটা বলি সেটা হলো আমরা পড়বো মাত্র 7 থেকে 8টা বাব, 7 থেকে 8টা বাব পড়বো, আর কোনো বাব আমি পড়াইব না ইনশাআল্লাহ। আপনারা যদি প্রতিদিন একটা বাব ভালো করে যদি পড়েন, আমি চাপ দেব না, প্রতিদিন একটা বাব আমি আপনাদেরকে সবক দিব, আপনারা একটা বাব ভালো করে পড়বেন, আপনি অবশ্যই ফেলে তাকিগুলি পেরে যাবেন। এবং এই ফেলগুলো যদি আপনি পারেন, আপনাদের আরবি সাহিত্যে আসবে যে ফেলে মাঝি খুঁজে বের করো, ফেলে মাঝিকে মুজারে করো, এগুলি আসবে, বাক্য তরকিব করো, এগুলি আসবে। তারপরে আপনার মানে আসবে যে ফেল অনুযায়ী তুমি শূন্যস্থান পূরণ করো, আপনাদের কিন্তু এটা আছে যে শূন্যস্থান পূরণ করা, এগুলি কিন্তু সাহিত্যের মধ্যে আসবে। এই কারণে আমাকে 5-6টা ক্লাস আপনারা দিবেন, যে 5-6টা ক্লাস আমি আপনাদের সিলেবাসের বাইরে করব, খুব খেয়াল করা। এবার আপনি পড়েন আকরামা, এটা ফেলে মাজি, মাজি মারুফ, মাজি মারুফ। আপনারা জানেন এটা আপনার মুজারে মারুফ, মুজারে মারুফ, এটা আপনার মাসদার, মাসদার, এটা ইসমে ফাইল, ইসমে ফাইল, এটা আপনার মাজি মজহুল, এগুলি আপনারা জানেন ইনশাআল্লাহ। এটা আপনার মুজারে মজহুল, মুজারে মজহুল, এটা আপনার মাসদার, এটা আপনার ইসমে আপনার মাফউল, ইসমে মাফউল, এটা আপনার আমর, আলিফ মিম র আমর, এটা আপনার নেহি। আপনার দায়িত্ব শুধু পড়ে আমাকে মানে দেখায় দেওয়া। আকরামা ইউকরিমু ইকরামান ফাহুয়া মুকরিমুন, উকরিমা ইউকরামু ইকরামান ফাহুয়া মুকরামুন, আকরিম লা তুকরিম। এবার আপনি পড়েন আসলামা ইউসলিমু, আসলামা, আসলামা, আপনি পড়েন আসলামা ইউসলিমু ইসলামান ফাহুয়া মুসলিমুন, ওয়া উসলিমা ইসলামু ইসলামান ফাহুয়া মুসলামুন, আসলিম লা তুসলিম। আমি যদি বলি আলানা, আলানা পড়েন আলানা ইউআলিনু ইলানান ফাহুয়া মুআলিনুন, ওয়া উআলিনা ইউআলানু ইলানান ফাহুয়া মুআলানুন, আলিন লা তুআলিন। আপনি শুধু পড়বেন, আমার দায়িত্বটা শুধু আদায় করবেন, বাকিটুকু আমি দেখবো ইনশাআল্লাহ। আপনি পড়েন যে আবগাযা, আবগাযা, আবগাযা ইউবগিজু ইবগাযান ফাহুয়া মুবগিজুন, ওয়া উবগিজা ইউবগাজু ইবগাযান ফাহুয়া মুবগাজুন, আবগিজ লা তুবগিজ। আপনি পড়েন যে আপনার আরাফা, আরাফা, আরাফা পড়েন আরাফা ইউরিফু ইরাফান ফাহুয়া মুরিফুন, উরিফা ইউরাফু ইরাফান ফাহুয়া মুরাফুন, আরিফ লা তুরিফ। বাস আলহামদুলিল্লাহ। আপনি মানে ভালো করে শুধু পড়বেন ইনশাআল্লাহ, যেন ক্লিয়ার হয়, মুখস্থ হয়ে যায় ইনশাআল্লাহ। এবার এইটার বাবের নাম কি বলছি? বাবের নাম লেখা আছে ইফআল, বাবের নাম কি লেখা আছে? ইফআল।
আমি কিন্তু আপনাদের অনেকের সাথে কথা বলতে পারতেছি না, অনেকের বর্তমান অবস্থানটা কি, আপনি কি বুঝেন কি বুঝেন না, আমি ওইটা জানার মতো সময় এখন আসলে হাতে নাই। সবার কাছে যদি পরিচয় পর্ব নেই, সবার সাথে যদি কথা বলি, তাহলে আমাদের অনেক সময় লস হয়ে যাবে। আমি আশা করি ইনশাল্লাহ আপনাদের সাথে আমার পরিচয় হবে, দেখা হবে। সর্বশেষ দিক দিয়ে আপনার সাথে আমি অবশ্যই ইনশাল্লাহ কথাগুলি বেশি করে বলবো ইনশাল্লাহ। এখন আগে পড়ে নিন ইনশাল্লাহ, এরপরে কথা বলবো। আপনি আসেন, এই যে ইফআল, আপনি মনে করেন একটা বাবের নাম আপনার মনে নাই, কি নাই, বাবের নাম মনে নাই, বাবের নাম কিভাবে বানাইবেন? আপনি বাব দিয়ে পড়েন এইভাবে, আপনি পড়েন আপ আলা, এক ওরামা, আপ আলা ইউফইলু ইফআলান, এই যে বাবের নাম চলে আসছে। এভাবে আপনি বাবের নামটা খুঁজে বের করবেন। আপ আলা ইউফইলু ইফআলান, আকরামা ইউকরিমু ইকরামান, আপ আলা ইউফইলু ইফআলান, এবং এটা বেশি পড়বেন। আপ আলা ইউফইলু ইফআলান ফাহুয়া মুফইলুন, ওয়া উফইলা ইফআলু ইফআলান ফাহুয়া মুফআলুন, আফইল লা তুফইল। কেউ কিন্তু আপনাকে যদি মিজান পড়ায়, তাহলে আপনাকে আফআলা কেউ পড়াবে না, মানে মানে ইফতাআলা কেউ পড়াবে না, মানে ফাআলা কেউ পড়াবে না, মানে ফাইন লাম দিয়ে আপনাকে বাব পড়াবে না, যার কারণে আমাদের বাপ বেশি কষ্ট হয়। আপনি পড়বেন আফআলা ইউফইলু ইফআলান ফাহুয়া মুফইলুন, ওয়া উফইলা ইফআলু ইফআল মুফআলুন। আমি মাত্র একটা বাপ আপনাদেরকে সবক দিয়েছি, আপনারা এই বাপটা পড়বেন, পাশাপাশি আরো এরকম 5-10টা মাসদার খুঁজে খুঁজে বের করে আপনারা এটা পড়তে থাকবেন ইনশাআল্লাহ। এবার আপনি আসেন, আমরা ফেল থেকে কয়েকটা তাহকিক করি, একেবারে সহজ, একেবারেই সহজ কিছু তাহকিক আমরা করবো ইনশাআল্লাহ। আমরা বাবে ইফাল থেকে হোক বা যে কোনো ভাব থেকে হোক আস্তে আস্তে তাহকিকগুলো আমরা করে নিব। যেহেতু ইসিমের তাহকিক পারেন, আপনি বিশ্বাস রাখবেন আমি আপনাকে ফেলের তাহকিক বুঝাতে সক্ষম ইনশাআল্লাহ, যদি আল্লাহ আমাকে তৌফিক দান করেন। এবার আমরা কয়েকটা শব্দ দেখি, খুঁজে কি পাওয়া যায় এবং এটা তাহকিকটা করা যায় কিনা। যেমন মনে করেন একটা শব্দ আসছে আনকাহাতুম, আন, এই যে মাত্র আপনার কোরআন থেকে আমি দেখে নিলাম, আপনারা দেখছেন আনকাহাতুম, আনকাহতুম। আচ্ছা, আমি এটা তাহকিক করতে চাই, আমি এই শব্দটা তাহকিক করতে চাই, আমি তাহকিক কিছুই পারি না, আমি কিভাবে পারবো এখন? হ্যাঁ, আপনি পারবেন ইনশাআল্লাহ। আমি এটা তাহকিক পারি না, কিভাবে পারবো? আপনি অবশ্যই পারবেন। পারবেন না কেন? আপনার কাছে আমার প্রশ্ন, আপনি লেখেন কালিমাতু ফেল, কালিমাতু ফেল। আপনি বলতে পারেন হুজুর কালিমাতু ফেল আমি কিভাবে বুঝবো? আমি তো এটাই বুঝলাম না। আমি আপনাকে বলবো, আপনি ফালা পালা অবশ্যই পড়ছেন, ফালা, ফালা, ফালু, এইভাবে পড়তে পড়তে আপনি পড়ছেন ফালতুম। কি পড়ছেন? ফালতুম। যেহেতু আপনি ফালতুম পড়ছেন, কাজে এটাও আনকাহাতুম। আমি কিন্তু একটা ক্লাসে বলছিলাম, এটা মিজানের ক্লাস। মিজান মানে পাল্লা, পাল্লা মানে মিলানি। আপনি এখানে তুম আছে, এখানে তুম আছে, এটা হয়ে গেল, ফেলে মাঝি হয়ে গেল, এবং এটা মানে এটা হয়ে গেল ইনশাআল্লাহ। এখন যদি আপনি গুনেন যে এখানে কয়টা বর্ণ, এখানে কয়টা বর্ণ, আমি কিন্তু মিজানের কাছে বলছিলাম আপনি যদি পাথর আর ডাউল গুনেন তাহলে ব্যবসা চলবে না, ঠিক একই অবস্থা। ফাআলতুম, কি হয়েছে না হয়েছে আমার দেখা দরকার নাই, আনকাহাতুম আমার হয়ে গেছে। তাহলে কালিমাতু ফেল। এবার বাহাস, আপনার কাছে কি মনে হয় বাস ইসবাত না নফি? আমার সাথে একটু তাড়াতাড়ি বলবেন। ইসবাত। বাস ইসবাত, মাশাআল্লাহ। আমরা যদি আপনারা পূর্বের ক্লাসে দেখে থাকেন, আমরা কিন্তু বলছিলাম যে নফির যে শব্দ আছে, আমরা বলছি নফির শব্দ মা, লা, লান, লাম, এই যে লাম্মা, এইগুলি নফির শব্দ, এইগুলি নাই মানে ইসবাত। মাশাআল্লাহ, বাহাস ইসবাত। এটা কি ফেলে মাজি না ফেলে মুজারে? মাঝি। ফেলে মাজি, যে ফালতু। আপনি লেখেন বাহাস ইসবাত ফেলে মাজি। এটা কি মুতলাক না মুকাইয়াদ? মুতলাক না করিব ভাই, কি বলবেন? মুতলাক। মুতলাক। আমরা কিন্তু মানে এর আগে কাছে বলছিলাম, যদি কাজটা ভালো করে দেখে থাকেন, যে পূর্বে যদি কদ থাকে করিব, পূর্বে যদি আপনার লাইতামা থাকে তামান্না, লাআল্লামা থাকলে ইহতিমাল, আপনার এইগুলি নাই মানে মুতলাক। আপনি বলেন বাহাস ইসবাত ফেলে মাজি মুতলাক। এবার মারুফ বলবেন না মাজহুল বলবেন? মারুফ। মারুফ বলবেন। কেন মারুফ? প্রথমে কি নাই? পেশ নাই।
কত যে সহজ, আমাদের কিন্তু বাত লেখা শেষ। এবার আপনি আসেন সিগা, সাদিয়া গাইন গুলতা সিগা, সিগা। আমার আরেকটা কলম আছে, জি বলেন ইনশাআল্লাহ বলেন। জামা মুজাক্কার হাজির। জামা মুজাক্কার হাজির। আচ্ছা ইনশাআল্লাহ। তাহলে আপনার ফালা ফালা ফালতুম জুমায়ে মুজাক্কারে হাজির, আপনি বলতে পারেন সিগা জুমাউন মুজাক্কারুন হাজিরুন। আমাদের সিগা শেষ। এইবার আমরা মূল জায়গায় আসছি, বাপ খুঁজে বের করব। বাপ খুঁজে বের করতে কত সহজ, আমরা এটাকে অনেক কঠিন করে ফেলেছি। একেবারে সহজ। যেমন মনে করেন আমি লিখলাম এখানে ফালতুম, কি লিখলাম? ফালতুম। আমার কাম হইল মিজান। মিজান মানে মিলান, মিজান মানে তুলনা করা, ওজন করা, মেপে দেওয়া। আপনি মিলাই দেন না, তো ফালতুম কি করলে ফাআলা হবে? মানে এক নাম্বার সিগা বানাইতে হবে আপনাকে। সব সময় যে কোনো ভাব থেকে আসুক এক নাম্বার সিগা বানাইবেন। মুজায় থেকে আসলেও আপনি এক নাম্বার সিগা বানাইবেন। এক নাম্বার সিগা বানান তো শুনি। যেটার কারণে তার মানে আপনি এই তুম বাদ দিবেন। কি বাদ দিবেন? এই তুম বাদ। তাহলে আপনি এখানেও তুম বাদ দেন, এই যে তুম বাদ। আলহামদুলিল্লাহ। এখন আর কি করবেন? আপনি এই সাকিনকে জবর বানাইছেন ফাআলা, আপনিও এই সাকিনকে জবর বানায় দেন। এবার কি হয়েছে? আনকাহা। আমাদের বাদ কিন্তু হয়ে গেছে, যদি বুঝে থাকেন। আনকাহা কার সাথে মিলছে? আকরামা। এই যে মাত্র পড়ছি আকরামা ইউকরিমু ইকরামান, আমরা পড়ছি, হয়ে গেছে। তাহলে আমরা বাপ বলতে পারি। বাপ কি বলবেন? ইফআল। ইফআল। বাপ ইফআল। মাসদার কি বলবেন? মাসদার। যদি মাসদার না পারেন, যদি মাসদার না পারেন, আমি আপনার কাছে বলবো আপনি পড়েন আনকাহা ইউনকিহু ইনকাহান, আকরামা ইউকরিমু ইকরামান, আনকাহা ইউনকিহু ইনকাহান, আকরামা ইউকরিমু ইকরামান। তাহলে আনকাহা ইউনকিহু ইনকাহান, ইনকাহান। এটা হইল কিতাবওয়ালা একটা ওজন মিলাইতে গিয়া এভাবে আপনার মানে জবর দিয়া পড়ে, আপনি পেজ দিয়া পড়েন আনকাহুন। আবার আফআলা ইউফইলু ইফআলান ইনকাহান। তাহলে আমরা কি পাইলাম? মাসদার পাইছি ইফআলুন ইনকাহুন, মাসদার শেষ। মাসদার পাইলাম। মাসদারের পরে কি? মাদ্দা। মাদ্দা মানে মূল অক্ষর। মূল অক্ষর কিভাবে বের করতে পারি? চলেন আমরা এখানে ইফআল লিখি, ইফআলুন। এবার আপনি দেখেন এই ফার বরাবর নুন, আইনের বরাবর কাফ, আর বরাবর লাম। আপনি মাদ্দা বলতে পারেন নুন নুন কফ হা কাফ হা। এবার জিন্স আপনারা আগেই পারেন, জিনসে সহিহ, জিনসে সহিহ, জিনসে সহিহ। এইবার আমরা লিখবো মানা। কি লিখবো? মানা, অর্থ। আপনারা মনে রাখবেন অর্থ লেখার জন্য মাত্র তিনটা জিনিসের প্রয়োজন হয়। আবার বলি, একটা শব্দের অর্থ লেখার জন্য কয়টা জিনিসের প্রয়োজন হয়? তিনটা। এক নাম্বার লাগবে আমাদের বাহাস, দুই নাম্বার লাগবে আমাদের সিগা, তিন নাম্বার লাগবে আমাদের মাসদারের অর্থ। মানে মাসদার, মাসদারের অর্থ। এবার আপনার কাছে আমার প্রশ্ন, আমি মানে অর্থটা বাড়ি করতেছি, খুব খেয়াল করবেন। তাহলে আপনার এটার যে মাসদার, যে ইনকাহুন যে আসছে, ইনকাহুন, এই ইনকাহুন অর্থ কি? বিবাহ করা, বিবাহ করা। আপনারা জানেন এটা যে বিবাহ করা, বিবাহ নাকাহা মানে নিকাহ, বিবাহ করা, বিবাহ করা। এবার বাহাস কি? বাহাস হলো এসবাত। এসবাত অর্থ কি? হ্যাঁ বাচক। তাহলে অর্থটা কি হ্যাঁ বাচক হবে না বাচক হবে? হ্যাঁ বাচক হবে। খুব খেয়াল করা। ফেলে মাজি, আপনি অর্থটা কি অতীতকালীন বলবেন, বর্তমান বলবেন, ভবিষ্যৎ বলবেন? অতীত। অতীত বলবেন, কারণ ফেলে মাজি, আপনি বলছেন ফেলে মাজি। কাজে আপনি বলেন হ্যাঁ বাচক একটা অর্থ বলবেন, আপনি অর্থ বলবেন অতীতকালীন, আর কিছু দরকার নাই। আর কি বলবেন? জুমা মানে বহু বচন, মুজাক্কার মানে পুরুষ, হাজির মানে তোমরা। এবার আপনি বলেন তোমরা সকল পুরুষ বিবাহ করলে। এই যে অতীতকাল, এই যে করলে, আমি হ্যাঁ বাচক বলছি, না বাচক বলি নাই। অর্থ কি হইল? তোমরা, বুঝতে পারছেন কিনা অর্থটা? তোমরা, এই যে তোমরা সকল
পুরুষ, এরপরে মাসদারের অর্থ বিবাহ, এই যে করলে অধিকার, এবং এটা হ্যাঁ বাচক, করলে না এটা বলা যাবে না। তাহলে আমরা অর্থ পাইছি তোমরা সকল পুরুষ বিবাহ করলে। এই যে মনে করেন আজকে ফেলে তাকিটা করছেন, আমি জানি আপনাদের কাছে ফেলে তাকিকটা ইসিমের চাইতে মোটেও মানে কঠিন না, বরং সহজ। আমি আপনারা শুধু আমার মানে যে অনুরোধ আমি করেছি যে বাবে ইফআলটা আপনি আদায় করেন, আমি আপনাকে আগামীকাল ভাবে তাফসীর শিখাবো, এইভাবে এইভাবে 5-6টা বাব শেষ করব, এবং এইগুলি মোটামুটি আমাদের এই আলোচনাটা হয়ে গেলেই আমি আপনাকে নিয়ে কোরআন হাদিস আরবি সাহিত্যে পুরাটা বিচরণ করবো, আপনি বুঝবেন ইনশাআল্লাহ। আমার কাছে খবর আসছে, অনেকে বলতেছে যে হুজুর আমি ওই কোচিং এ ভর্তি হয়েছি, ওইখানে ভর্তি হয়েছি, প্রতারিত হচ্ছি, বা আমার কাজ শেষ হচ্ছে না, এরকমটা বলতেছে। ইনশাআল্লাহ আপনি বিশ্বাস রাখেন, যদি আল্লাহ তাআলা বাঁচায় রাখে আমাকে, আপনি পারবেন ইনশাআল্লাহ, এটা আমি বলতে পারি যে ইনশাআল্লাহ। সময় আছে? হুজুর আমার একটা প্রশ্ন ছিল, কেটে জি যাবে ইনশাআল্লাহ, জি। পরে। আমরা পরীক্ষায় তাহাক্কিক লিখবো কিভাবে? এভাবে এ, ডান থেকে বামে যাব না উপর থেকে নিচে আসবো? কোনটাই করলে ভালো হবে? আচ্ছা আচ্ছা, জি মাশাআল্লাহ। এটা আপনার আমি এখানে অবশ্যই লম্বালম্বি করেছি, আপনারা মানে ইচ্ছে করলে নিচে নিচেও লিখতে পারবেন, তবে নিচে নিচে লিখলে আপনার খাতাটা একটু বেশি প্রয়োজন মনে হয়, যে অনেক খাতা নিচ্ছে বা একটু এরকমটা মনে হয় আর কি। এটা আপনি লিখতে পারবেন, আর যদি মনে করেন আপনি এভাবে লিখবেন এটাও লিখতে পারেন। এভাবে লিখলে এটা লেখাটাই মানে আমি যতটুকু মনে করি যে আপনার খাতাটা কম দেখা গেলেও খাতা আপনার জলমল করবে, সুন্দর দেখা যাবে, এত বেশি ফাঁকা ফাঁকা হবে না। আপনি যদি লেখেন এভাবে বাহাস সিগা বাপ মাসদার মাদ্দা, আপনার হয়তো ফাঁকা ফাঁকা দেখা দিতে পারে। আপনি আপনার ইচ্ছা, আপনি দুইটাই লেখেন, সমস্যা নেই ইনশাআল্লাহ। আচ্ছা, আপনি কেউ কোনো প্রশ্ন করবেন? যেহেতু সময় আর 1-2 মিনিট আছে, যদি কেউ কোনো প্রশ্ন থাকে কিছু বলতে পারবেন। হুজুর কোন বইটা কেনা যেতে পারে, সময় তো নেই। আচ্ছা আচ্ছা, ইনশাআল্লাহ। আমি গতকাল এই যে আমি এই পর্যন্ত বলতেছিলাম মানে আপনার আল বাকারা যে একটা বইটা আসছে না, আল বারাকা যে বইটা, এটা কেনার জন্য, কিন্তু গতকাল আসলে আমার কাছে এক ভাই একটা মানে পৃষ্ঠা পাঠাইছে। এই পৃষ্ঠার মধ্যে দেখলাম তাহকিক করতে যাইয়া সব তাহকিক ভুল লিখে ফেলছি। সব বলতে অনেকগুলি পাইলাম আর কি। 5টা তাহকিক আমার সামনে আসছে, এখানে আপনার 3টা বা 4টা তাহকিকই ভুল। এটা হয়তো লেখায় ভুল আসছে আর কি, টাইপিং এ ভুল আসছে। তো আপনারা দেখেন, আরো 2-1টা বই আছে